৪ আগস্ট রাতে তিন বাহিনীর প্রধানদের ডাকেন শেখ হাসিনা। ওই সময়ের আগে তিনি সামনের টেবিলে আঘাত করে উচ্চস্বরে তাদের উদ্দেশ্যে ঘোষণা দেন, আমি ক্ষমতা ছাড়ব না। তবে পরের দিন ৫ আগস্ট সকাল থেকেই গণভবনে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল 10:30টায় তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে গণভবনে ডাকা হয়। শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ়ভাবে আগের কথারই পুনরাবৃত্তি করেন। হাসিনা বলেন, আপনাদের কঠোর হতে হবে, সবকিছু নিয়ন্ত্রণে আনতে হবে। কাজটা কিভাবে করবেন তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন। যদিও পরিস্থিতি বুঝতে পেরে ঘনিষ্ঠজনেরা শেখ হাসিনাকে বলেছিলেন পদত্যাগ করাই ভালো হবে, কিন্তু হাসিনা তাদের কথা শোনেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সেনাপ্রধানও বারবার ফোন করে হাসিনাকে পদত্যাগ করতে বলেন, কিন্তু শেখ হাসিনা উল্টো বিক্ষোভ দমনে সব বাহিনীকে আরও কঠোর হতে বলেন। তবে বাহিনীগুলো এতে রাজি হয়নি। হাসিনা অবশ্য নিজের দাবিতে অবিচল ছিলেন। তিনি সেনাবাহিনী ও পুলিশ প্রধান সহ বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করতে থাকেন, কিন্তু কেউ তাকে আশা দেয়নি। বরং তাদের পরামর্শ ছিল সোজা সাপটা, যত দ্রুত সম্ভব অন্য কোথাও চলে যান। শেষ পর্যন্ত ছেলের সঙ্গে কথা বলার পর পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা। তখন তিনি হতাশ হয়ে হাল ছেড়ে দেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার আগে হাসিনা পরোক্ষভাবে তিন বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছেন। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন, তারপর কান্নায় ভেঙে পড়েন। সূত্র জানায়, শেখ হাসিনা কাঁদতে কাঁদতে দেশ ছেড়েছেন। যাওয়ার আগে তিনি তার দলের সব নেতাকর্মীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিনে হাসিনার পাশে তার বোন ছাড়া আর কেউ ছিল না। এদিকে একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে, আলাদাভাবে বৈঠকে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালাবেন না, তবে তারা পুলিশকে নিরাপত্তা সহায়তা দিতে পারবেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগ করেছেন তাদের গোলা বারুদ ফুরিয়ে যাচ্ছে। যদিও এই বিষয় পরে প্রকাশ পায়। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বিবিসিকে বলেন, পুলিশ ক্লান্ত ছিল। আমরা শুনেছি যে তাদের কাছে পর্যাপ্ত গোলা বারুদ ছিল না, তবে শেখ হাসিনা তা শোনেন। আর তখন কেউই সামনে বসে তার সঙ্গে দ্বিমত পোষণ করতে রাজি ছিলেন না। জানা যায়, একদিন আগে ওয়াশিংটন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছিল শেখ হাসিনার সময় শেষ, তার সামনে আর কোনো বিকল্প নেই। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, তিনি যখন বুঝতে পেরেছিলেন সেনাবাহিনী তাকে সমর্থন করছে না, তখনই তিনি পদত্যাগ করেছিলেন। লোকজন কারফিউ ভাঙতে যাচ্ছিল, তার বাসভবনের দিকে মিছিল নিয়ে যেতে ঢাকায় জড়ো হচ্ছিল। শেখ হাসিনা অনিচ্ছা সত্ত্বেও তার পদত্যাগের নথিতে স্বাক্ষর করতে রাজি হয়েছিল, কিন্তু তাকে কিভাবে নিরাপদে দেশ থেকে বের করা যায় তা নিয়ে প্রশ্ন ছিল।